গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালেই ঘুম থেকে উঠে এই বাড়িতে এসে সকালে ব্রেকফাস্ট করেই রান্নাবান্নাটা শুরু করে দিয়েছিলাম। তো আজকে বেশি কিছু যেহেতু রান্না নেই, তো রান্না প্রায় শেষ। তো এখন সমস্তটা নিয়ে এখন ওই বাড়িতে চলে যাব। গিয়ে মিঠিকে চান টানো করানোর ব্যাপার আছে, তো গিয়ে আগে মিঠির দুধটা গরম করে নেব। তারপর মিঠির দুধটা এখনও ওই বাড়িতে দিয়ে যায়নি, তো তাই আমি এখনও যাইনি। তো মিঠির দুধটা দিয়ে গেলেই আমি চলে যাব ওই বাড়িতে। তো এই বাড়িতে চলে এসেছি। এসে মিঠির দুধটা গরম করে এখন বিছানার চাদরটা চেঞ্জ করব বলে বালিশের কভারগুলো আগে চেঞ্জ করে নিচ্ছি। মিঠিকে যেহেতু চান করানোর এখনও টাইম হয়নি, 12টা বাজেনি এখনও, তো তাই ভাবলাম আগে এটা করে নিই। আর মিঠিকে যেহেতু চান করিয়েই ঘুম পাড়াবো, তো তখন তো আমি আর চাদরটা চেঞ্জ করতে পারবো না, তো আগেই করে নিচ্ছি। তো মিঠিকে চান করানোর আগেই জামাকাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ওকে চান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমার জামাকাপড়টা কাচা হয়ে গেছে, কিন্তু আমার ঘরের আরও প্রচুর কাজ রয়েছে। দেখো এই জায়গাটার অবস্থা পুরোই অগোছালো হয়ে রয়েছে, আর মিঠির বোতলের ঢাকনা জানি না কোথায় ফেলে দিয়েছে। আর আগের দিনের সমস্ত জামাকাপড়ও ঘরে মেলা রয়েছে, সেগুলোও ভাঁজ করতে হবে। তো তার আগে এই বেসিনে রাখা বাসনগুলো আমি মেজে নেব। তারপর মিঠির বোতল পরিষ্কারও করতে হবে। আর কিছু কৌটা আছে আমার ঘরে, বিস্কুটের কৌটা রোটা, সেগুলো অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না, সেগুলোও করব আজকে। তো সব বাসনপত্রগুলো গুছিয়ে ঝুড়িতে রেখে নিলাম আগে। আর ওদিকে মিঠির খাবারটাও রেডি হয়ে গেছে। তো খাবারটা নামিয়ে আমি মিঠির বোতলটা আগে ফোটাতে বসিয়ে দিলাম, তারপরেই আমি আমার এই বিস্কুটের কৌটাগুলো পরিষ্কার করব। তো আমার এই কৌটাগুলো পরিষ্কার করতে করতে ওদিকে মিঠির বোতলটাও ফোটানো হয়ে যাবে। তো ওর বোতলটা পরিষ্কার করে আমি ঘরটা মুছেই চানটা করে নেব, নইলে বেশ বেলা হয়ে যাচ্ছে। মিঠিও ঘুম থেকে ওঠারও টাইম হয়ে যাবে। এরপর মিঠি উঠলে তো মিঠিকে লাঞ্চটাও করাতে হবে। তো আমার চান পুজোন সব কিছুই বাকি রয়েছে। তো চলো ঝটপট করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। তো বোতল টোতল আর কৌটাগুলো সমস্ত পরিষ্কার করে এখন বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। আর মিঠির যেহেতু দুটো বোতলই আমি পরিষ্কার করলাম, তো মিঠির জলের বোতলেও জলটা ভরতে হবে। তো মিঠির জলের বোতলে জল ভরে মিঠির মাথার কাছে রেখে দিলাম, কারণ ও ঘুম থেকে উঠেই জল খায়, নিজেই নিয়ে খেয়ে নেয়। তো ঘরে আগের দিনের কাঁচা জামাকাপড় সমস্ত মেলা ছিল, যেগুলো শুকিয়েছিল না, তো ঘরের খাটের স্ট্যান্ডে মেলে রেখেছিলাম, সেগুলোই সমস্ত আগে ভাঁজ করে নিচ্ছি, তারপরেই আমি যাব চান করতে।
মিঠি হওয়ার পরে আর নিজের যত্ন, চুলের যত্ন তো কিছুই করাই হয় না। আগে বাড়িতেই আমি হোম রেমেডি কিছু দিয়েই নিজের স্কিন কেয়ার করতাম, কিন্তু এখন আর ইচ্ছেই করে না। মিঠিকে সামলে তারপর কাজকর্ম করে আর ইচ্ছে করে না। আর মানে ইচ্ছে করে না কি, নিজের চুল আঁচড়াতেই কখনো কখনো ইচ্ছে করে না। তো দেখো 2 দিন হয়ে গেছে মাথায় চিরুনি দেইনি, তো জট পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। আর আমার এত হেয়ার ফল হচ্ছে না, মানে কি বলবো, এখন যেহেতু একদমই যত্ন নিতে পারি না, যার জন্যে প্রচুর হেয়ার ফল হচ্ছে। তাই মানে চুল আঁচড়াতে গেলেও আমার এখন ভয় লাগে। তো দেখো ঘেমে টেমে একাকার, চুল আঁচড়াতে গিয়ে যা গরম, আর আমার এত হেয়ার ফল হচ্ছে যে দেখে আমার নিজেরই কান্না পায়। তো এই হচ্ছে অবস্থা চুলের। তো এখন ভাবছি চুলটা কেটে আরেকটু ছোট করে নেব, তাহলে যদি তাড়াতাড়ি আর কি চুলটা আঁচড়াতে পারি। এখন যতটা লেন্থ আছে, এর আগেও মানে কেটেছিলাম আমি, আমার একটা টাইম ছিল প্রচুর লম্বা চুল ছিল, কিন্তু মিঠি হওয়ার পরে আমি নিজেই নিজের চুল কেটে ছোট করে নিয়েছি। কারণ আমি একদমই মানে চুলের যত্ন নিতে পারতাম না মিঠি হওয়ার পরে। মানে শ্যাম্পু করাটাও আমার কাছে মানে একটা যুদ্ধ ছিল। তো মানে আমার এই চুল কাটতে কাটতে না নিজের ওই সেই পুরনো চুলের কথাটা মনে পড়ে যাচ্ছে। হয়তো আমি তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপও শেয়ার করব, তাহলে বুঝতে পারবে যে আমার কত লম্বা চুল ছিল একটা সময়। তো এখন আগে যেহেতু আমি নিজেই এর আগেও নিজের চুল কেটেছি, তাই আজকে আর অতটা কষ্ট হচ্ছে না। তো আমি বেশিরভাগই নিজের চুল নিজেই কাটি। বিয়ের আগে আমার মা কেটে দিত, যেহেতু আমি খুব একটা চুল কেটে ছোট করতাম না, তো নিচটাই জাস্ট একটু ট্রিম করে নিতাম। কিন্তু মিঠি হওয়ার পরে প্রচুরই ছোট করে ফেলেছি। নিজেও ভাবলে অবাক লাগে যে আমার এত ছোট চুল। আমি চুল ভীষণই পছন্দ করি। আমার বাড়িতেও আমার মা তো ভীষণই রাগ করে যে কেন চুলটা কেটে দিয়েছিস, কিন্তু কি করব বলো, চুলের যত্ন না নিলে চুল কি থাকে? এর থেকে ছোট চুল থাক, তাও যতটা আর কি করতে পারি, বড় হলে তো একদমই পারতাম না। আমি আজকে যেভাবে চুলটা কাটছি, এভাবে আমি আসলে ইউটিউবে দেখেছিলাম হেয়ার কাটের একটা ভিডিওতে। তো আজকে আমি ফার্স্ট টাইম এভাবে ট্রাই করছি, জানি না কীরকম আসবে। ইচ্ছে ছিল না চুলটা আরেকটু ছোটো করার, বাট তবুও করে নিলাম যেহেতু এত হেয়ার ফল হচ্ছে না। তো যার জন্যে আমি যদিও পার্লারে গিয়ে খুবই কমই চুল কেটেছি, আর হেয়ার কালার বলো যাই বলো আমি নিজেই করে নিই। আমার খুব একটা পার্লারে যেতে ভালো লাগে না। আমি তো নিজের আইব্রো করতেও পার্লারে যাই না, এখন টোটালি বন্ধ করে দিয়েছি যবের থেকে মানে আমার ছোটো কাকি শাশুড়ির যে বড় মেয়ে, ও পার্লারের কাজ শিখেছে 2-1 বছর আগে, তো ওই করে দেয় আমার আইব্রো। তো আমার আর পার্লারে যাওয়ার ইচ্ছেই হয় না এখন। আর আমি খুব একটা মানে ফেসিয়াল করা এগুলো মানে আমি একদম পছন্দই করি না। ন্যাচারালটাই ঠিক আছে। আমি খুব একটা স্কিনে খুব একটা প্রোডাক্টই ইউজ করি না, খুবই মিনিমাম কিছু প্রোডাক্ট আমি ইউজ করি। চুল কাটার পর প্রচণ্ড গরম লাগছিল, তো তারপর আমি তাড়াতাড়ি করে চান করে পুজোটা দিয়ে নিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটিতে যাওয়ার টাইমও হয়ে যাচ্ছিলো, ওকে খেতেও দিতে হতো, আর মিঠিরও ওঠার টাইম হয়ে যাচ্ছিলো। তো আমি আরও তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিলাম। আর কারণ মিঠি উঠলে তো মিঠিকে আবার খাওয়াতে হবে, তো সেই জন্য আমিও লাঞ্চটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, বাঁধাকপি আর ডাঁটা দিয়ে পাতলা মুসুর ডাল। তো আমাদের খাওয়া শেষ হতে না হতেই মিঠি উঠে পড়েছিল, তো আমি তাড়াতাড়ি করে খেয়ে এখন মিঠিকে লাঞ্চটা করানোর জন্য বসেছি। আজকে মিঠিকে প্লেন সবজি ভাত আর অর্ধেকটা ডিম দিয়েছি, কারণ কয়েকদিন আবার যেহেতু গরম পড়ছে, তাই ওকে এর আগে যেহেতু আগের দিন যেহেতু মাছ খেয়েছে, তাই ওকে আজকে অর্ধেকটা ডিমই দিয়েছি। আর ওকে ভাত খাওয়ানোর 15-20 মিনিট পরে আমি ওকে লেবুর রসটা খাওয়াই, তো সেটাই রেডি করছি। মিঠিকে যে রোজ লেবুর রস খাওয়াই তেমন না, ওর যেদিন যেরকম ফল হয় লেবুটাই মানে মুসম্বি লেবুটাই বেশিরভাগ খাওয়ানো হয়। আর যেহেতু এখন আমের সময়, মাঝে মাঝে আমও খাওয়াচ্ছি এখন।
মিঠিকে ভাত খাইয়ে লেবু রস খাওয়ানো এই সমস্ত করতে করতেই প্রায় 1-2 ঘন্টা কীভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। আর তারপর বিকালও হয়ে যায়, বিকাল মানে প্রায় 4টের কাছাকাছি বেজেই গেছে। তো এখন বাইরে থেকে আমি সমস্ত জামাকাপড় তুলে এনেছি, এনে সবগুলো ভাঁজ করে সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দেবো। নইলে না আমি দরকারের সময় কিছু খুঁজে পাই না, তখন ভীষণ মাথা গরম হয়ে যায়। আমি একবার যদি কোথাও কিছু রেখে দিই তারপর আর ভুলেই যাই কোথায় কী রাখি। উল্টোপাল্টা জায়গায় জন্য আমি কিছু রাখি না, সমস্তটা জায়গার জিনিস জায়গাতেই রাখার চেষ্টা করি। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।